আমার উম্মতকে দেখে আমি হাসবো, আল্লাহ উম্মত গুলা জাহান্নামে গেলে আমি কাঁদবো। এই জন্য বাবা সরবর আল্লাহর কুতুব মানুষের হাতে পায়ে ধরিয়া বলে, বাবা গুনাহ ছাড়ো, নামাজ ধরো, তোমার কবরে তুমি যাইবা, চোখের পানি লয়ে কবরে যাইও। কবরে যায় সরমনার পীরের মুরিদ বইলা দাবি করলে কোনো লাভ হবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ কুতুব সরমনার জমিনে শুয়ে রয়েছে, সবসময় বলতেন, বলেন নিজের কবরের সওয়াল জবাব নিজে দেওয়া লাগবে, নিজের আমলের সওয়াব নিজের দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করছে। জোরে করে আল্লাহু আকবার। দোয়া মূর্তি কবুল হয়ে গেল। পাহাড়ের চূড়ায় একটা আওয়াজ হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজের শ্রবণ করার সাথে সাথে আওয়াজের যখন কণ্ঠটা গানের ভিতরে আসলো, সবাই পাহাড়ের চূড়ার দিকে তাকায় দেখলো আল্লাহর কি কুদরত। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর সে খাইয়া কোনি, আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর সে খাইয়া কোনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা মুর্দা কুনি। কথা ঠিক না বেটি? পাথর যখন ফেটে গেল, সামুদ গোত্রের সমস্ত নেতারা দাঁড়িয়ে আছে। আওয়াজের ছুটি, বিশাল একটা আওয়াজ কানে যখন বেশি আসতেছি, সবার নজর তখন পাহাড়ের চূড়ায়। কোথায়? জোরে কন। পাহাড়ের চূড়ায় পাথরের দিকে তাকায় দেখলো পাথরটা দুই খণ্ডিত হয়ে গেছে, মধ্যখান দিয়ে একটা সাদা, মধ্যখান থেকে একটা সাদা দুধের মতো দপ্তরে গায়ের রং ফর্সা, লম্বুল সাদা একটা উটনি বের হয়ে আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আবার উটনিরা যখন বের হয়ে আসছে, তাকায় দেখে উটনির পেটের ভিতরে বাচ্চা আছে, বোঝা যায় ওলানের ভিতরে দুধে বার করছে। আরো জোরে কন না। ওলানের ভিতরে দুধে বার করলে বোঝা যায় গরুটার পেটের ভিতরে কি আছে। আপনাকে আওয়াজে বোঝা যায় না যে জোরে কন না। আল্লাহ তাআলা পাথর ফাটাইয়া বের করলেন কি? উটনি। উট না কি? জোরে কন। উটনি বের হয়ে আসলো। বের হওয়ার সাথে সাথে উটনির পেটের ভিতরে বাচ্চা বোঝা যায়। যখন উটনিটা পাহাড় চূড়া থেকে নামতেছে, এবার সামুদ গোত্রের লোকেরা ডাক দিয়ে বলে, দেখো কত বড় জাদুঘর। আরো জোরে বলে, দেখছো কত বড় জাদুঘর। আপনি ইশারা করে কতটা পড়েছি তো নবীরা এত জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। সামুদ গোত্রের লোকেরা আল্লাহর নিদর্শন দেখার পরে ঈমানটা তাজা করা দরকার ছিল কি ছিল না? জোরে কর। সিজদায় পড়ার দরকার ছিল কি ছিল না? নবীকে নবী বইলা স্বীকার করা দরকার ছিল কি ছিল না? আল্লাহকে আল্লাহ বইলা মানার দরকার ছিল কি ছিল না? বরং আল্লাহর কুদরত দেখার পর ঈমান আনে নাই, বরং নবীকে বলছে জাদুকর। নাউজুবিল্লাহ। নবীকে কি বলছে? জোরে কর। নবীর মনে কষ্ট, নবী বড় কষ্ট পাইছে, ব্যতীতর দিলে আল্লাহকে ডাক দেওয়ার, আল্লাহ একটা ভালো কাজ করলাম, ওরা আমাকে জাদুকর বইলা কষ্ট দিতেছে। নবীরা মানুষ না ফেরেশতা? আর জোরে কয় না। মানুষ মানে কষ্ট পাওয়া স্বাভাবিক, যার তার ভিতরে হৃদয় আছে। যার ভিতরে হৃদয় নাই এরা ফেরেশতা। কথা কেনা করে? যার ভিতরে কলম নাই সে কি ফেরেশতা? কথা কয় না। ফেরেশতা ভালো মন্দ না, খারাপ মন্দ না, বুঝে না। আল্লাহ যেভাবে বানা রাখছে সেভাবে আছে। কেউ কইছে দাঁড়ায় থাক, দাঁড়ায় রয়েছে, কেউ কইছে সেজদাতে সেজদা, কেউ কইছে রুকু রুকু। আর মানুষের কলম দিছে মানুষ বুঝে। কথা কন না করে? পয়গম্বরের উত্তরে কথা পাইছে। আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, আমি আমার দুঃখ পাওয়ার দরকার নাই, বেশি হওয়ার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা দিতেছি, এটা আমি আল্লাহ স্পেশাল। এটা স্পেশাল উঠি না। আর কথা না, যদি কারো উঠনি থেকে বের হইতো, এটা ব্যক্তি মালিকানা থাকতো। কথা ঠিক না? কিন্তু এটা তো উঠনি পেট থেকে আসে নাই, এটা পাথর থেকে বের হয়েছে। আল্লাহ
পয়গম্বর আমার, এটা হলো উটনিটা আমার, দুনিয়ার কোন মানুষের না। খবরদার এই উটনির গায়ে যদি কেউ আঘাত করে, উটনিকে কেউ যদি ফসলি জমি থেকে সরায়া দেয়, উটনির গায়ে যদি কেউ টাচ করে, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। এটা কার? মানুষের না, কোন ব্যক্তির না, কথা ঠিক না? আল্লাহর উটনি নামছে, সুবহানাল্লাহ। থেকে নামছে নাইমা এই মহাখালীর মহাখালী, এখানে এখন দরবারি বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না। এটা এক সময় ছিল পুরা এলাকার একটা ফসলি জমি। আল্লাহর কুদরত, ওই পাহাড় থেকে যখন উটনিটা নামছে, বাংলাদেশের গরু বা উট যা কিছু বলেন না, তাদের খাবারের তিনটা বৈশিষ্ট্য আছে। গরুর খাবারের তিনটা বৈশিষ্ট্য, এটা আমি দিতে একটু ইয়ে করে বের করছি। বলে কেমন? বলে যখন আলি থাকে চালা, বুঝলেন তো, যখন দান থেকে ওঠে আলি, এটা কি বলেন আপনার? আমাদের সাতপুরা ভাষায় বলে চাপা, আলি। যখন ওই গরু যদি কোনো আলি খেতে ঢুকে, গোড়া সহ খায় না, মধ্যম ভাবে খায়, কথা হয় না? গোড়া সহ খায়, শুধু দেখা দেখা পাতারি খায়, শেষ করে সামনে বাড়ে। কতটুকু জায়গা খায়? 1 বিঘা জমিনের ভিতরে সর্বোচ্চ 2 কাঠা জমিনের ফসল দিতে পারে, কথা কি? এরপরে ফ্যাট বলে যায়। আবার যখন ধান একটু বড় হয়, কি হয়? দেখবেন গরু যখন নামাইবেন, বড় খাইবে না, মধ্যখানে খাইবে না, খাইবে শুধু পাতারি। এই কথা বল না? আবার যখন গরু সাইডা দিবেন, গরু যখন সাইডা কোনো ফসলি জমিতে যায়, শুধু টান খায়, গোড়াও খায় না, পাতাও খায় না। আরে কথা বল না? তিন বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে উটনিটা আসছে বাবা, এই উটনির বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টা। একটা গরু যারা খামারি আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, একটা গরু দৈনন্দিন 15 কিলো খাবার গ্রহণ করে, কত কিলো? উটনিটা আমার কার উটনি? এই মহাকালী এলাকার বিশাল বড় একটা ফসলি জমি, মাঠ বা বিল বলা হয়। এই ফসলি জমির বিলের এক জায়গা দিয়ে আল্লাহর পক্ষ থেকে উটনিরা নামছে, খেতের ফসলি জমি খাইতেছে, ঘুরতে 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 ঘুরতে। আর ওই উটনির বৈশিষ্ট্য হলো আগা থেকে শুরু করে গোড়া, গোড়া থেকে শুরু করে শিকড়, শুরু থেকে শুরু ঘুরতে 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 সকাল শুরু হলো, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই মহাখালী এলাকার যত ফসলি জমি আছে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ফসলি জমি একেবারে মাটির সাথে মিসমার করে দিয়েছে। সুবহানাল্লাহ, মাটির সাথে জোরে কর সুবহানাল্লাহ। এবার বলেন, বাংলাদেশের গরু সারা পৃথিবীর গরু সর্বোচ্চ 1 বিঘা জমির ফসল খাইতে পারে আল্লাহর পক্ষ থেকে উটনি। এটা ছিল মানুষের হেদায়েতের একটা রাস্তা, কথা ঠিক না বেঠিক? গালি দিয়েছে, আল্লাহ বরদাস্ত করেন। আল্লাহ বলে আমার উটনি যেতে মনে চায় সেখানে গালি। এইবার মুসিবতে ধরছে, উটনি জমি থেকে সরাইতে পারে না, উটনি জমি থেকে সরে না। কিন্তু ওই উটনির এমন বৈশিষ্ট্য, পুরো এলাকার গোটা কয়েক মাইল এলাকার সমস্ত ফসলি জমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাইয়া শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে শুরু হইল ওই সামুদ গোত্রের ভিতরে পানির বড় অভাব ছিল। আমার সময়, আমার স্বল্প, সামনে যাওয়ার সময় নেই, পানির বড় অভাব ছিল আগেরকার জমানায়। আমাদের এলাকায় আমরা দেখছি ছোটবেলায় একটা এলাকা নিয়ে একটা ডিপ টিউবওয়েল ছিল। আমার মা বলরা সকাল থেকে সিরিয়াল ধরে ঘন্টায় ঘন্টা দাঁড়াইয়া সেখান থেকে বিশুদ্ধ পানি খাবারের জন্য নিয়ে যেত। সামুদ্রের পানি বড় অভাব, পাহাড় বৃষ্টিতে পাথর বৃষ্টিত, সেখানে বড় বড় খনন করে সেখান থেকে পানি উত্তোলন করতো বালতি বা রশি দিয়ে। এক এক এলাকায় একটা ছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর পক্ষ থেকে উঠে আসছে। ওরা ঈমান আনে নাই, নবীকে গালি দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, ঈমান আনতে পারে নাই। সকালবেলা সারাদিনে ফসলি জমি খাইয়া ওই উটনি যখন আপনার কূপের কাছে যাইতো, আরে উটনি তো হাতের ভিতরে আমাদের মানুষের মতো হাত না দইরা রশি টানলে, উটনি কি মানুষের মতো হাত পাওয়াছে? রশি টানবে? কিন্তু আল্লাহর কি কুদরত, উটনি যখন কোন পানির কূপের কাছে যাইতো,
আল্লাহর কি কুদরত, মুহূর্তের ভিতরে নিচ থেকে পানিগুলা উতলাইয়া উতলাইয়া উপরে উঠতো। সুবহানাল্লাহ। আস্তে বান্না, আস্তে বান্না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নদীর পানি যখন ওই কূপের সামনে রাখতো আল্লাহ, দেরি হতো না, নিচের দিকে পানির ফোয়ারাগুলো এমন ভাবে টকবক করে উপরে উঠতো, ওই দিকে এক চুমুক দিয়া সমস্ত কূপের পানিগুলা অর্থাৎ মুহূর্তের ভিতরে শেষ করে ফেলতো। তারপরে দেখা যেত কূপের ভিতরে কোনো পানি নেই, শুধু খালি আর খালি। একদিনের একটা এলাকা, দ্বিতীয় দিন আরেকটা এলাকা, এরকম ভাবে যখন শুরু হয়েছে, মানুষের ভিতরে মুসিবত শুরু হয়েছে। এমন মুসিবত এখন কি করবে? সময় আমার কম, সামনে যাইতে পারবো না। ঘটনাটা বলবো? যদি বলি আমার একটা দাবি আছে, আপনাদের কাছে মানবেন কি মানবেন না? কে মানবেন? একটু হাতটা উঠান না। এই অনেকে আসবেন। আমি ওয়াজটা শেষ করবো, আমার কথার দাবিটা মানা রাখবে কি লাগবে না? এই হাতটা একটু সোজা করেন না। মানবেন তো? এই জোরে কন, আওয়াজে বোঝা যায় না, জোরে কন, মানবেন তো? আমার দাবিটা ভুল হলে সামনে আলোচনাটা শেষ করে দেবো। এই যে মাহফিলটা করছে, কষ্ট হয়েছে কি হয়নি? টাকা পয়সা খরচ হয়েছে কি হয়নি? ওলামা কেন মাস থেকে আসে নাই? 10 মিনিট করে কাজ। এই কষ্ট করে ভাই, আমি কি তোমার এত আজকের ওয়াদা করাইলাম, কি করতে পারি? ওলামায়ে কেরাম এখানে আসছে, হাদিস আছে যেখানে আফগানি ওলামায়ে কেরাম কদম রাখি 40 দিন আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আপনার রহমতের সাগরে বসতেছে। এত বিশাল বড় মাহফিল, হাজার হাজার টাকা খরচ। কোন আল্লাহর বান্দা আছেন নিজের মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে 5,000 টাকা নগদ, যেই চরমনে আল্লাহ কিন্তু বাঁচতেছে, আপনাদের জন্য দোয়া করবে। কোন আল্লাহর বান্দা আছেন, কোন পীড়া পিড়ি নাই, 5,000 টাকা নিজের মায়ের জন্য, বাবার জন্য